যেটা হারাম সে যেটা মানুষকে প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে। যার জ্ঞান আছে, হাতে কাটা আঙুল আছে, বলতে পারে, মানাব্য বলতে পারে, এ সবই বলতে পারে, এ সবই বলতে পারে। এখন যদি আমি ফতোয়া দিই কাল থেকে বোনকে বিয়ে করা যাবে আর কুকুর জবাই করে ওলিমা হবে, নামা মাত্র আমার দেহখান আর পাবেন না। যে নাও জানে জুতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে হোক কিলিয়ে আমাকে শেষ করবে, এত বড় কথা। এ জানে যে বোনকে বিয়ে করা যায় না, কুকুর খাওয়া যায় না, অবৈধ। একজন মদের ব্যবসা করে আব্দুর রহমানের ছেলে আব্দুল সাত্তার, এ বড় সমাজের কুলাঙ্গার, এ অবৈধ ব্যবসা করে। একজন সুদের ব্যবসা করে হাজি সাহেবের ছেলে, এ বড় কুলাঙ্গার সমাজের, এর জীবিকাটা খুব অবৈধ। আর একজনকে দেখি মাছ বিক্রি করতে, আলু বিক্রি করতে যায়, দেখা যায় যে দাড়ি মারে, এ দাড়ি মার হচ্ছে সবচেয়ে সমাজের কুলাঙ্গার। তার জীবিকার পথটাকে আমরা সমাজের মাওলানা সাহেবরা, সমাজের হাজি সাহেবরা, সমাজের দায়িত্বশীল যারা রয়েছে, মসজিদের মুতাল্লি থেকে সেক্রেটারি থেকে মেম্বার, প্রধান এবং হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ নির্বিশেষে যত মানুষ আছে, আমরা মনে করি যে এরাই সমাজের কুলাঙ্গার। হ্যাঁ, সমাজের কুলাঙ্গার। কারণ আল খামর জামালিস, সব পাপের মাথা হলো মদ পান করা। তার চাইতে বড় কুলাঙ্গার, তার চাইতে বড় বেঈমান, তার চাইতে বড় অপরাধী আমার মতন মাওলানা একজন। আমি মাদ্রাসার হেড শিক্ষক, একজন আমি মাওলানা হতে পারি, মসজিদের দায়িত্বশীল ইমাম সাহেব, আমি কাবা শরীফের ইমাম হতে পারি, কিন্তু ওই মদ বিক্রেতার চাইতে, মদ খোরের চাইতে, ওই দাড়ি মারের চাইতে, সুদ খোরের চাইতে আমার জীবিকার পথটা কম অবৈধ না, তার চাইতে বেশি অবৈধ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين يكتالون على الناس يستوفون وإذا كالوهم أو وزنهم يخسرون। জান্নাত 8টি, জাহান্নাম 7টি। 7টি জাহান্নামের মধ্যে হেড জাহান্নাম হলো এই অয়েল জাহান্নাম। অন্যান্য জাহান্নামেরা 70 বলেছে, কেউ 70,000 বলেছে, কেউ 70 বার বলেছে যে পানা চাই, ক্ষমা চাই। কারণ একজন মানুষ বলে জাহান্নামের কাছে কি করে ক্ষমা চাইতে পারে? একজন মানুষ আর একজন মানুষের কাছে ক্ষমা চাই যেন পথে দেখা না হয়। দেখা হলে মদ খেয়ে বসে আছে, হয় আমার মাকে নেবে অথবা আমার বন্ধুর মাকে কিংবা পাড়া পরিসর, এই যে একটা গালি মুখের ফোহরা, অথবা জড়িয়ে ধরে আমার পকেট থেকে পয়সা নেবে, অথবা আমার কিছু থাকলে পেরে নেবে, ওই মানুষের সঙ্গে যেন দেখা না, সে মানুষ, আমি একজন মানুষ, মানুষের কাছ থেকে পানা চাই। অনুরূপ 7টি জাহান্নামের মধ্যে একটি জাহান্নাম হচ্ছে অয়েল। এই জাহান্নামগুলো পানা চাই অন্য জাহান্নামের কাছ থেকে। সুবহানাল্লাহ। তাই এই প্রবঞ্চনাকারীদের জন্য অয়েল জাহান্নাম। কে প্রবঞ্চনাকারী? আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজনুহুম ইউখসিরুন। যখন লোকেদের কাছে নেবেন, আড়িতে, ধামাতে, ফিতাতে, মিটারে, কম্পিউটারে, দড়িতে, লাঠিতে, কলমে, কাগজে যতই নেবে না কেন, চুক্তিতে, সে তখন পূর্ণ নেবে, বেশি নেবে। যখন আড়িতে, ধামাতে, মিটারে, ফিতাতে, চুক্তিতে, কাঠাতে, যে কোনো বিষয়ে নেবে, তখন সে কম দেবে। এর জন্য জাহান্নাম। আল্লাহ মাশাআল্লাহ। আমি একজন ইমাম সাহেব, মসজিদের পেশ ইমাম। আমি যখন চাকরিতে লাগি, জয়েন করি,
তখন আমাকে 25 দিন আমাকে ডিউটি করতে হবে। সকাল 6টা থেকে নিয়ে 10টা পর্যন্ত ক্লাসে ছেলেদের পড়াতে হবে, আজান দিতে হবে, আমার কাফন দাফন ইত্যাদি সমস্ত কিছু আমার ব্যবস্থাপনা আমি দায়িত্ব নিয়েছি। নেওয়ার পরে চুক্তিতে এদেশের মানুষেরা আমাকে কমিটির লোকেরা 15,000 টাকা বেতন দেবে, আমি দেব ডিউটি শ্রম, আর আমার পারিশ্রমিক দেবে 15,000 টাকা। মাস শেষে দেখা যায় আমি একজন ইমাম সাহেব 25 দিনের জায়গাতে 23 দিন ডিউটি, 2 দিন থাকি। দেখা যায় 6টায় হাজিরি হতে হবে, 7টায় যাই, 10টায় চলে আসতে হবে, 9টায় আসি। এইভাবে করে অজুহাত মিথ্যা অজুহাত দিয়ে ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, অনেক ডিউটিতে ফাঁকি নেওয়ার সময় কমিটির কাছ থেকে 15,000 টাকা বুঝে নি। আমি মসজিদে ইমাম সাহেব বাইরের মাছ কিনেছি 10 টাকা, আমি 1 কিলো বটার বটা যেটা মাছ বিক্রি করে তার কাছে আমি মাছ ক্রয় করেছি, সে 1 কিলো মাছে 25 গ্রাম কম দিয়েছে। আমি জানতে পেরে গেছি বলে ছিল না বাপ, আমি এই মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের ইমাম সাহেব, আর তুমি দাড়ি মারা কত পাপ, তুমি দাড়ি মারছ, তোমার দাড়ি নিয়ে পিঠের দাড়ি ভেঙে দেবে। আমি বহুত সাধু, কিন্তু আমি ইমাম সাহেব মনে নাই 6টায় ডিউটি করতে হবে, 10টায় ছাড়তে হবে, 25 দিন ডিউটি করতে হবে, 23 দিনে ডিউটি করা যাবে না। ওর চাইতে আমি দাড়ি মারে কমানো হয়, আমার এই রোজগার বাতিল বাতিল বাতিল। এই অবৈধ রোজগার দিয়ে এবাদতে মালি, এবাদতে বদনি কবুল হবে না, হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা শাবুন মুজাবিল হারাম, ওই বডিতে আল্লাহ জান্নাতে দেবে না যারা অবৈধ রুজি দিয়ে এই জীবিকার পথ করেছে। আমার বেতন অবৈধ, আমি ইমাম সাহেব হতে পারি, আমি মাদ্রাসার মাওলানা সাহেবের শিক্ষক, অনুরূপভাবে চুক্তিতে 12,000 চাকরি করি। দেখা যায় অনেক অজুহাত বাহানাতে 23 দিন ডিউটি করে 5 দিন এদিক ওদিক ক্লাসে বসি না, গল্পতে মোবাইলে খুঁজে আমি শেষ করে দিই, 1 মিনিটের হিসাব লাগবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে মাংসের দোকানে মাংস কিনতে গিয়েছেন, আপনার নেওয়ার ইচ্ছা নয়, হাত দিয়ে লাউলেন, এই লাড়াতে আপনার মাংসটা নষ্ট হবে, সবজিটা লাউলেন নষ্ট হবে, ইচ্ছা কিন্তু মনে থেকে নাই, আপনার হিসাব লাগবে। কেন আপনি লাউলেন? আপনি নেবেন না, নেওয়ার ইচ্ছে থাকলে দামে হলো না, সেটা হিসাব লাগবে না, কিন্তু আপনি নেবেন না, লাভছেন কেন? ইচ্ছা তো আছে, নেবেন না। তাই প্রবঞ্চনাকারীদের জন্য জাহান্নাম, আল্লাযীনা ইয়াত্তালু আলান নাস ইয়াস্তাওফুন, যখন কমিটির কাছ থেকে নেবে, লোকের কাছ থেকে নেবে, মসজিদের লোকের কাছ থেকে নেবে, 10,000 15,000 12,000 নিয়ে নেবে। ওয়াইদা কালুহুম ওয়াজানুহুম ইউকসিরুন, যখন সে ওজন দেবে ধানিতে, আমাদের ফিতাতে, মিটারে, কম্পিউটারে, চুক্তিতে, লাঠিতে, তখন সে কম দেবে। তার ইবাদতে মালি, শরীর দ্বারা ইবাদত, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, অর্থ দ্বারা ইবাদত, ইবাদতে মালি, অর্থ দ্বারা ইবাদত, ইবাদতে বাদানি, শরীর দ্বারা ইবাদত, সমস্ত বাতিল বাতিল বাতিল। এ টুপি, এ দাড়ি, এ জামা, এ পাঞ্জাবি, এ কাবা শরীফ, মসজিদ, মাদ্রাসা, কোরআন শরীফ, ভণ্ডামি মডেল, এ কিছু নয়, অভিনয় অভিনয় অভিনয়। তোমার জীবিকাতে রয়েছে ইমানদারি, তোমার জীবিকাতে রয়েছে পরকালের পরিচয়। যতই আমরা হজ কামাই না কেন, তাহাজ্জুদ করি না কেন, আমরা যতই কোরআন তেলাওয়াত করি না কেন, বড় বক্তা হই না কেন, আমাদের জান্নাতে যাবে না, ওয়াইল জাহান্নাম যেতে হবে। আমি একজন শ্রমিক, কন্ট্রাক্টরে আমি যারা কাজ করি, 500 ইট গাঁথতে পারি, কন্ট্রাক্টর আছে 500 ইট গাঁথছে, 500 টাকা নিচ্ছি। কন্ট্রাক্টর না, আমি 300 ইট গেতে 500 নিয়ে নিচ্ছি। আমি একজন শ্রমিক, আমি একজন চাষি, 100 পাতলা জমি চাষ হবে, 700 টাকা নেব।
6 ইঞ্চি নিচে ফাল কাটতে হবে। আমি করলাম কি 4 ইঞ্চি নিচে বেড়ে দিয়েছি। তারপরে তার কাছে 700 নিয়েছি, দোগড়া উঠে নিয়ে নেওয়ার সময় পড়লে নিয়েছি, দেওয়ার সময় কম দিয়েছি। আপনার ওই জীবিকা দিয়ে মাছ করেই করেন এবং আপনি ইফতারি করান। ইফতার সম্পর্কে বিশ্বনবী বললেন, মান ফাতারা সাইমান মিন মাইন আও তামারাতিন আও লাযাকাত লাবানিন কানা লাহু মিসলাহু গায়রু আন তাকাসামু জুরহু শাইয়া। যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করায় পানি দিয়ে অথবা খেজুর, একটি খেজুর দিয়ে 1 ঘট দুধ দিয়ে সারাদিন রোজা রেখে যে নেকিটা পাবে, সে ওই 1 ঘটে একটি খেজুর 1 ঘট পানি দিয়ে সেই নেকিটা পাবে। তার নেকি হতে কোনো কমা করা হবে না, তার নেকি হতে কেটে নেওয়া হবে না। রহমতের ভান্ডার থেকে আল্লাহ যদি বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই খেজুরটা যদি আপনার অবৈধ রিজিক হয়, ফাঁকি দেওয়া কন্ট্রাক্ট হয়, ওই চাষিকে ফাঁকি দিয়েছেন, ওর পরে ওদের ফাঁকি দিয়েছেন, মোবাইল খুঁচিয়েছি, মসজিদের ডিউটিতে ফাঁকি দিয়েছি, তাহলে পরে আমাদের জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম যেতে হবে। তাই এবাদতে মালি আর এবাদতে বাদানি জীবিকার যে পথ যতগুলো আছে, সে পথগুলো বৈধ হতে হবে। আমি একজন মেম্বার সাহেব, রামের নাম কেটে দেয়া রহিমের নাম ভরছি, চলবে না। আমি একজন প্রধান সাহেব, 1 কোটার বছর 1 কোটা দিচ্ছি, চলবে না হিসাব করে। আর একটি সমাজে অবৈধ রোজগার আছে, সে সম্পর্কে বলি, খুবই সহজে আমরা ভদ্র ব্যক্তিরা কিন্তু এই রোজগারটা খেয়ে থাকি। তার কলমাইয়াতে হুকুম আরবা, মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি 4টি অংশীদার। আব্দুর রহমান মারা গেছে, তার 4টি অংশীদার হয়ে গেছে। ইবদাউবে তাকনিহি, তার কাফন দাফনে যার ওর সম্পত্তি থেকে, মাল থেকে, টাকা পয়সা থেকে যাহা কিছু আছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। বাবুরা কেটে না, কেউ যদি কথা বলে আমলটাই বাতিল, আসা না আসার সময়, তাহলে প্রথম কাজ হবে দাফন। অন্য জায়গাতে টাকা দিয়ে দাফন দিতে হয়। শহর বাজারে আছে 5,000, 10,000, 20,000 জায়গা দাম নিতে হবে, তারপর দাফন করতে হবে। তাই ইবদাউবে তাকনিহি, প্রথম কাজ হবে তার কাফন দাফনের ব্যবস্থা। ফুরিয়ে যদি যায়, সমস্ত মাল যদি শেষ হয়ে যায়, আর কোনো ব্যাপার নাই। যদি থেকে যায় তারপরে ঋণ পরিশোধ করতে হবে। সেটাও যদি ফুরিয়ে যায়, চলে যা, ঋণ পরিশোধ হোক। 3 নম্বর হবে ওসিয়ত পূর্ণ করতে হবে। যারা ওয়ারিস, তারা ওসিয়ত পাবে না, ছেলে পাবে না, মেয়ে পাবে না, স্ত্রী পাবে না। মসজিদ পেতে পারে, মাদ্রাসা পেতে পারে, নাতি পোতা বোমা পেতে পারে। আব্দুর রহমান বলেছে, বাবার সংসারে থেকে বাবার 6 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ছোট ভাই তাকে লেখাপড়া করে চাকরিতে দিয়েছে। হঠাৎ আব্দুর রহমানের বড় ছেলে আব্দুল গাফফার মারা গেল। তার 4টি ছেলে, 3টি মেয়ে রয়েছে, বাবার সংসারে ছিল। হঠাৎ মরে যাওয়ার ফলে ছোট ভাইকে জামা কেচেছে, ভাই খাবার নিয়েছে, তাকে রাত্রি অন্ধকারে কত কষ্ট করে জমিতে চাষ করে রাজমিস্ত্রি কেরালা চেন্নাই খেতে ভাইকে পরে মাস্টারি করেছে বলে তুমি মজুরি মিরাজ, তুমি বাড়িতে থাকতে পাবে না। যেই ভাবি আপনার কাপড় খিচে দিল, যেই ভাই আপনাকে মাঠে খেতে পড়াশোনা করে মাস্টারি ডাক্তারি উকালতে পড়ালো, সেই ভাইয়ের ছেলে এবং স্ত্রীকে আপনি কিভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন? সে মজুরি মিরাজ কিভাবে হতে পারে? সে কিভাবে এই 2 বছরে চলে যেতে পারে? কোনোদিনই পারে না, কোনোদিনই পারে না। ওসিয়ত আছে বাবার, ওসিয়ত থেকে তাকে দিতে হবে। মাওলা যে ব্যক্তি মুসলিম শরীফের হাদিস, কেউ যদি কাউরি প্রতি দয়া না করে, কিয়ামতের দিনে তার দয়া হবে না, জান্নাত মিলবে না, মিলবে না, মিলবে না। ওসিয়ত থেকে তাকে দিতে হবে। ওসিয়ত এর জন্য রাখা হয়েছে 3 নম্বরে, মুকদ্দমে এসেছে পরস্পর। 1 নম্বর কাফন,
2 নম্বর হচ্ছে ঋণ, 3 নম্বর ওসিয়ত। 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করা যাবে না, 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করা যাবে না। 4 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআন অনুসারে যে সমস্ত ভাগ আছে ভাগ করে দিতে হবে। মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা ডবল, মা বোয়ানা পাবে ভাগ করে দিতে, মা সমস্ত সদস্য পাবে, সমান পাবে, বিভিন্ন রকমের ভাগ আছে ভাগ করে দিতে হবে। কবে কবে দেওয়া যাবে? মরার পরে পরে যেমন দাফন করলেন, মরার পরে পরে যেমন ঋণ শোধ করলেন, ওষুধ পূরণ করলেন, একটি পেটের গাছের পাতা খাওয়া যাবে না, ভাগ করে দিতে হবে। মা আছে, ভাগ হবে না। মায়ের অংশ তখন মা নিয়ে সন্তুষ্ট হোক। মায়ের আরো 4টি ছেলে আছে, মাকে দেখবে, মাকে খাওয়াবে, মাকে পড়াবে, তার সংসারের জন্য কোনো চিন্তা নাই নাই নাই। কিন্তু একটি রহিমার বিয়ে দিয়েছে, তার সংসার চলে না, সে হাঁটতে পারে, তার স্বামী অচল হঠাৎ রাজমিস্ত্রিতে গিয়েছিল, ছাদ থেকে পড়ে খোড়া হয়ে গিয়েছে, চলতে পারে না, সে ধ্যান টানতে পারে না, রাজমিস্ত্রি করতে পারে না। এখান থেকে একটা অংশ পেলে সে টাকাটা নিয়ে গিয়ে একটা টুকটুক কিনবে, তার সংসার যাবে। যুবতী মেয়ে আছে, তার বিয়ে দিবে, ঘর নাই, একই ঘরে বাস করে, 2খানা 3খানা ঘর করবে। এই জমিটা নিয়ে গিয়ে ছেলেকে দিলাম 1 কাঠা, মেয়েকে দিলাম ½ কাঠা, ছেলেকে দিলাম 2 লক্ষ টাকা দামের কাঠা, আর মেয়েকে দিলাম আমি 20,000 টাকার কাঠা। হবে না, কফু হতে হবে, বরাবর হতে হবে, বরাবর হতে হবে। যেমন টাকা 50,000 থাকলে পারে, যেমন 1 লক্ষ টাকা থাকলে যেমন সমান এবং অর্ধেক ভাবে ভাগ হয়, সেইভাবে যেমন ভাগ হয়, জমিরও কফু হতে হবে, কফু হতে হবে। আপনি 30,000 টাকার জমি দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন, হবে না। আপনি যদি খাই, আমরা কেউ মসজিদের ইমাম হব, কেউ সেক্রেটারি হব, কেউ ভালো ভালো মানুষ হব, মা বেঁচে থাকাকালীন আর ভাগ করি না। এটা অবৈধ রিজিক, এটা অবৈধ রিজিক। এই রিজিক থেকে বেঁচে থাকতে হবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই বডিকে আল্লাহ জান্নাতে দেবে না যে এই বডি অবৈধ রিজিক খায়। তো এই জমি খাওয়া খুবই কষ্ট। মানা খাজা শিবরাম মিনাল আরজি তাওয়াক্কাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাবিনা আরজান, কেউ যদি কাউরে হাতে জমি দাবিয়ে নাই, কাল কিয়ামতের মাঠে তার 70 জমিনখানা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বাদশাহ হাকাম, সামনে একটি বুড়ির বাড়ি, ছোট্ট একটি গল্প বই নিচ্ছে। বুড়ি মা, জায়গাটা দাও না, আমি একটু জায়গাটাকে বড় করি, দেখার মতন করি। বুড়ি মা বলে, বাবু রে, রাজার বাড়ির সামনে আমার ঝুপড়ি বাড়ি, কত না আনন্দ দেব না। বারবার বলার পরে জোরপূর্বক নিতে চায়। এ বুড়ি মা কেস করে। হাকিম সাহেব আসলেন, আসার পরে বলছে একজন এসে তো বাবু। আসার পরে বললো যে বড়াটা রাজা মশাই একটু ধরুন। আর মাটি পড়তে শুরু করলো। মাটি যখন পোড়া হলো, বড়াটার মুখ বেঁধে বেঁধে উষ্টের পিঠে একটু চাপিয়ে দিন। বলে, আমি বুঝে ফেলেছি বুড়ির বাড়ি নেবে না, মাটি চাপাতে পারবো না। বাদশা নামদার, এই মাটিটা যদি উষ্টের পিঠে না চাপাতে পারেন, উষ্টের পিঠে ঘোড়ার পিঠে না চাপাতে পারেন, বুড়ির কতগুলো মাটি আপনি 7 করে জমিন কি করে কালকে আমাকে উঠাবে? বুড়ি বললে, বাবা রে, আমি বিচার পেয়ে গেছি, আমি জায়গার নেব না, স্বইচ্ছায় রাজাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাই কেউ কাউরে নেবেন না, নিতে গেলে অসুবিধা, আর সম পরিমাণ হতে হবে। ভাগ করতে গিয়ে দেখা গেল আপনি 3 লক্ষ টাকার সম্পত্তি নিয়ে এলেন, আর বোনটাকে দিলেন আপনি 30,000 টাকা। এ ফয়সালা কে করেছিল আপনাকে? চলবে না, কফু হতে হবে, কফু হতে হবে। ওসিয়ত আছে, দয়া করতে হবে ভাবির প্রতি, দয়া করতে হবে বোনের প্রতি। এই আপনার ছেলের বাচ্চারা, তাকে 6টা নিয়ে বিক্রি করে নিয়েছেন, ছেলেটাকে পড়িয়ে নিয়েছেন, আপনি জুতো পাল্টে বাজার বাজার ঘুরেছেন, আর বড় ছেলে হঠাৎ মারা গেলে ওর ছেলেরা ভিক্ষা করে তাকে দাঁড়া যাবে, চলবে না। বাতিল, বাতিল, বাতিল। যার জীবিকার পথ ঠিক নাই, সে যেন
জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। ইবাদতের মালিক, ইবাদতের বাদানি, দুই ইবাদত তৈরি হয় এই সোর্স অফ ইনকাম থেকে। অতএব যে যে কারবার করি, যে যার সাথে জড়িত আছে, আমি জানি কোনটা বৈধ, কোনটা আল্লাহ হালাল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ হালাল বাইয়িনুন ওয়া হারাম বাইয়িনুন ওয়া বাইনাহু ওয়া বাইনাহু মুতাশাবিহা। হালাল যেটা, হারাম সে যেটা, মানুষকে প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে। যার জ্ঞান আছে, হাতে কাটা আঙুল আছে, বলতে পারে, মানাবো বলতে পারে, এ সবই বলতে পারে, এ সবই বলতে পারে। এখন যদি আমি ফতোয়া দিই কাল থেকে বোনকে বিয়ে করা যাবে, আর কুকুর জবাই করে ওলিমা হবে, নামা মাত্র আমার দেহখান আর পাবেন না। যে নাও জানে জুতা দিয়ে, লাঠি দিয়ে, যেভাবে হোক কিলিয়ে আমাকে শেষ করবে, এত বড় কথা। এ জানে যে বোনকে বিয়ে করা যায় না, কুকুর খাওয়া যায় না, অবৈধ। আর কি করে বোনের জমি নেওয়া যায়, কি করে ভাবিটাকে ভাতিজাটাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, এটা জানবো। আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যেটা মনের মতন হবে মানবো, আর যেটা মনের মতন হবে না ছুঁড়ে ফেলে দেবো। এর নাম ইসলাম নয়।